কিন্তু আমি বুঝতে পারছি যে হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম আবারও তোমাদের সামনে। তো তোমরা নো স্কিপ করে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা প্লিজ। তো দেখো, নতুন এটা নতুন চ্যানেল, আমার নতুন চ্যানেলে নতুন ব্লগ। তো কন্টিনিউ দেখতে থাকো, আর দেখার পরে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো সকালে দেখো আমি ঘুম থেকে উঠলাম। তো আজকে যা ব্লগটা হচ্ছে, সে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কি হতে চলেছে। তো আজকে হচ্ছে, দেখো আমি সকাল থেকে মানে সকালবেলা উঠে কি করি আর কি। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখো বিছানাটা করে নিলাম। বিছানাটা করে নেওয়ার পরে এখন চলো যাব ব্রাশ করতে। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আর তোমরাও সকালবেলা উঠে কি কি করো সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। তো এখন সকালবেলার আমার কাজ হলো ঝাড়ু লাগানো, তারপর ব্রাশ করে আমি একটু হাঁটতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, নো স্কিপ করে কন্টিনিউ। लॉक हाँ दिखा रही हूँ। इधर झाड़ू दो, देखो नीचे मुझे देखो। বন্ধ করে দেবো। আমি এখন করবো ব্রাশ। ঘুম থেকে উঠলাম, উঠে এখন ব্রাশ করবো। उतार से তো তারপর দেখো বন্ধুরা, কাজ করে নিলাম, ব্রাশ করে নিলাম, এবার একটু ওয়াকিং করে নিব। তো ওয়াকিং আমি কমসে কম আধা ঘন্টা 20 মিনিটের মতো ওয়াকিং করি। তো দেখো আমি ওয়াকিং করছি এখন। ঘুম থেকে উঠে সকালবেলা ওয়াকিং করা শরীরের পক্ষে খুবই ভালো। তাহলে সকালবেলা যদি ওয়াকিং করো তাহলে শরীর এটা ভালো এনার্জি থাকে, অ্যাক্টিভ থাকে আর কি। তো দেখো ডেইলি রুটিন দেখো আমি এখন, চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আমি এখন জিরা আর আদা পেস্ট করে নিলাম। জিরা আদা পেস্ট করে নিলাম। এটা এখন গরম করবো। গরম করে তারপরে তো দেখো বসিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো, নো স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। তো এটা জল খাবো, খাওয়ার পরে দেখো আমি কি করি এখন। তো দেখো বন্ধুরা, জলটা ফুটে এসছে। আমি দিয়েছি আদা আর জিরা। এটা খেলে কি হয় বলো তো, এটা খেলে তোমার চোখের নিচে যে ডার্ক সার্কেল থাকে এটা একটু কম হয়, আর যে তোমার পেটের মধ্যে যে ফ্যাট রয়েছে সেটা কমবে আর কি। সকালবেলা আমি এটা আমার রুটিন এটা। তো তোমরা চাইলে এরকম করে খেতে পারো, যারা একটু হেলদি আছো তাদের জন্য বলছি, যারা পাতলা আছো তাদের জন্য না। তো দেখো আমি এতে একটু লেবু রস দিব। তো আমাদের ঘরে লেবু মানে নেই, কালকে শেষ হয়ে গেছিলো তার জন্য। তো এখানে দিব হানি, হালকা করে দিব হানি। তো হানি দিয়ে সকালবেলা আমার এটা রুটিন, ডেইলি রুটিন। এটা মিক্স করে নিতে হবে।
তো ওয়াকিং করে আসার পর আমি কি করলাম, জল গরম করলাম, জলে দিয়েছি আমি জিরা, বললাম যে আর আদা আর লেবু রস। তো দেখো আমি এখন জলটা গরম করে নিয়েছি, কুসুম কুসুম জলটা গরম আছে হালকা। তো জলটা বসে বসে আমি ধীরে ধীরে একদম রিল্যাক্স করে খাচ্ছি আর কি। তো এই গরম জলটা একটু রিল্যাক্স করেই খেতে হয়, অত স্পিডে খেতে হয় না, কারণ সকালবেলা তো খালি পেটে তো পুরো শরীরে কাজ করে ভালো। তো জলটা আমার দেখো 1 গ্লাস জল, তোমরা যতটুকু জল তোমাদের আর কি তোমরা খেতে পারো অতটুকুই নিবা সকালবেলা আর কি। সকালবেলা তো বেশি জল খাওয়া যায় না, খালি পেটে একটু হ্যাবিট করতে হয়। যাদের হ্যাবিট নেই তারা তো পারবে না, যাদের হ্যাবিট আছে তাদের তো কোনো কথাই নেই। তো হয়ে গেল আমার জলটা খাওয়া। এখন চলো আর একটু ওয়াকিং করা যাক। তো তারপর আমি এখন শুরু করলাম ব্যায়াম করা আর কি, যোগা। তো সকালবেলা দেখো ওয়াকিং করে আসার পর একটু যোগা করলে ভালো আর কি। যোগা করতে হয়, যাদের মোটা শরীর তাদের তো যোগা একদম একদম কম্পালসারি। তো দেখো আমি এখন যোগা করছি, তোমরা এরকম করে সাইড জাম্প করে নিবা 40 বার, 40 বার করে 2 বার করে করে নিবা। তো দেখো আমার হয়ে গেল। তো আবার এমনিতেই জাম্পিং, তো সাইড জাম্প 2 বার করে করলে কি হবে, পুরো শরীরটা প্রথমে আগে গরম করে নেবে সাইড জাম্প করে। তো আমি প্রত্যেকটা ব্যায়াম এরকম করে আমি 40 বার করে 2 বার করে করি আর কি, 2 রাউন্ড করে করি। তো এরকম করে 40 বার গুনবা, একবার 1 2 করে 40 বার করে মানে 2 বার রাউন্ড লাগাতে হবে 40 বার করে, তবেই শরীরের ঘাম বের হয়ে যাবে। আর শরীরের ঘাম বের করানোটা খুবই জরুরি। তারপর দেখো আমি রাইট হাত লেফট মানে পায়ে দিতে হবে, আর লেফট হাত রাইট পায়ে দিতে হবে। তো সেরকম করে করলে কোমরে যে ফ্যাট আছে ফ্যাটটা কমবে আর কি। তোমরা কন্টিনিউ দেখো বন্ধুরা, আর ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্ট করে জানিয়ে দিবে কোন ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে সেই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো এই ধরনের ব্যায়ামগুলো প্রথমে করা একটু খুবই হার্ড আর কি, তারপর ধীরে ধীরে করতে করতে হ্যাবিট হয়ে যাবে, তখন নর্মাল হয়ে যাবে। প্রথমের দিকে একটু হার্ড হয়ে যায় সবার পক্ষে, আমার পক্ষেও হয়েছিল, এরকম না যে আমার পক্ষে হয়নি, কিন্তু ধীরে ধীরে ওটা হ্যাবিটে পরিণত হয়ে যায়, তখন কোনো মতেই লাগে না, তখন এত ইজি লাগে। মানে আমি এখন করছি কত ইজি লাগছে। প্রথমে তো আমি 5 মিনিটও করতে পারিনি, এখন তো আমি কন্টিনিউ 30 মিনিট এরকম করে করি। তো তোমরাও চেষ্টা করলে পারবে। তো তোমরাও চেষ্টা করবে বাড়িতে, মানে সকালবেলা ওয়াকিং বা যোগা করো, সবটাই আর কি ভালো শরীরের পক্ষে আর কি। কোমরের ব্যায়াম, তারপর প্রত্যেকটা ব্যায়াম যদি তোমরা 30 বার করে করো, 2 রাউন্ড 3 রাউন্ড এরকম করে করো, তাহলে তো হয়। তো তারপর করছি বন্ধুরা ওটা সিট আপ। তো সিট আপ তোমরা কে কে করতে পারো, প্রথমের দিকে কেউ পারবে না সিট আপ করতে, সিট আপটা এত ইজি না, সিট আপটা খুবই হার্ড। তো সিট আপটা করা দেখতেই এত ইজি, কিন্তু করতে গেলে খুবই হার্ড। তো দেখো আমি এখন সিট আপ করছি। তো প্রথমের দিকে কেউ পারবে না এটা করতে, 1 দিন 2 দিন করে ট্রাই করবে, তারপরে ধীরে ধীরে হয়ে যাবে। তো সিট আপ করা খুব হার্টের ব্যাপার আর কি, হার্ট। তো দেখো আমি এখন বসে বসে হাতগুলো সামনের দিকে করে মাথাটা নিচে হালাচ্ছি আর কি। মাথাটা তোমার মাটিতে লাগাতে হবে, তাতে কী হবে, কোমরের যে ফ্যাট আছে সেখানে যে চর্বি আছে সেগুলো কমবে। তো
তো আমার 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 মনে হয় আগের তুলনায় অনেক কমে গেছে। তো আশা করি তোমরাও যদি করো, চেষ্টা করো, তাহলে তোমাদেরও একটু কমবে। আর ডায়েট রাখবে। সকালবেলা ভাত খেতে নেই, দুপুরবেলা ভাত খেতে নেই, সকালবেলা 2টা রুটি, দুপুরবেলা তোমার হলো অল্প একটুখানি ভাত, মানে আনলিমিটেড খাবার নেই। রাত্রিবেলা ভাত নিতে হবে না, ভাত পুরো টোটালি বন্ধ আর কি। দুপুরবেলা যেটুকু ভাত খাবে ওইটুকুই। তো বন্ধুরা, প্রথম দিকে তো খুবই হার্ড লাগে। এখন তো মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু প্রথমে আমি যখন স্টার্টিং করছিলাম তখন তো আমার পক্ষে সম্ভব না, পসিবলই ছিল না, আনপসিবলই ছিল। তো ধীরে ধীরে আমি 1 দিন 2 দিন করতে করতে এখন আমার সব কিছু ইজিলিভাবে হয়ে যাচ্ছে। তো তোমরাও বাড়িতে বসে না থেকে, শুয়ে না থেকে, অত না ঘুমিয়ে নিজের টাইম বের করে একটু ওয়াকিং করো, শরীরের তাতে অনেক উপকার। সে মোটা হও আর না হও, মানে সকালবেলা যদি একটু হেঁটে আসো বা ওয়াকিং করো, যোগা করো, না হাঁটলে ডাইরেক্ট যোগা করলে শরীরের ক্ষতি হয়ে যায়। তো সেটা না করে একটু ওয়াকিং করে আসে, তারপর একটু যোগা করলে অনেক ভালো আর কি শরীরের পক্ষে। এখন মেন হচ্ছে মানুষের শরীর মেনটেন রাখা তো খুবই দরকার। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমি কি খুবই মোটা। তো সে কমেন্ট করে জানিয়ে দিও মোটা না কি আমার শরীর কি ঠিক আছে। তো কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কারণ নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের আগেই পৌঁছে যাবে যদি বেল আইকনটা বাজিয়ে দাও। আর তোমাদের সবাই ভিডিওগুলো একটু শেয়ার করে দাও সবাইকে। তো দেখো, এই ব্যায়ামটা খুবই হার্ড, যে ব্যায়ামটা আমি করছি খুবই হার্ড। এই ব্যায়ামটা আমার ফৌজি বাবু উনি আমাকে শিখিয়ে দিয়েছেন। এই ব্যায়ামটা করো, তোমার পেটে যত চর্বি আছে সব একদম গলে যাবে। তো এই ব্যায়ামটা করাও খুবই কঠিন, যে এই ব্যায়ামটা বুকের উপর ভর দিয়ে আর কি, হাতের উপর ভর দিয়ে পুরো শরীর একদম হাতের উপর ভর থাকবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ব্লগে। চলো, এখন যোগা করা হয়ে গেল বন্ধুরা, দেখতে পেলে। তো যোগা করার পর এখন চলো নাস্তা বানানো যাক। তো তোমরা সবাই এরকম করে বাড়িতে কমসে কম আধা ঘন্টা 30 মিনিটের মতন যোগা করে ফেলবে আমার মতো। আমি আধা ঘন্টা 30 মিনিটের মতন যোগা করে ফেলি। তো ওয়াকিং করে এসে আধা ঘন্টার মতন। তো চলো, দেখো আমার অনেকটা ফ্যাট ছিল, আমি অনেকটা ফ্যাট কমিয়ে দিয়েছি। তোমরাই দেখতে পেলে। আগের ভিডিও যদি দেই, আগের মানে ফটো আর এখনকার ফটো যদি দিই, তোমরাই বুঝতে পারবে কতটা কমে গেছি। তো চলো, তোমরা সবাই এরকম করে করো ডেইলি সকালবেলা। তো দেখো অনেক শরীরটা অ্যাক্টিভ থাকবে, এনার্জি থাকবে। চলো, তো দেখো অনেকটা শরীরটা ফিট হয়ে গেছে, আমি বুঝতে পারছি আর কি। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার শরীরটা অনেকটা একটু খারাপ করেছে আর কি। তো চলো।